ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ৩৭০ পার আর এনডিএ জোট ৪০০ পার। এই কথা আকাশে বাতাসে সকলের মুখে মুখে যেখানে কান পাতবেন সেখানেই শুনতে পাবেন। সত্যিই কি ২০২৪ সালের লোকসভায় সম্ভব ৩৭০ পার করা ভারতীয় জনতা পার্টির পক্ষে? এ তো এক রেকর্ড হবে, ইতিহাস হয়ে যাবে ভারতের বুকে। এর আগে ৪০ বছর আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় হয়েছিল, আর এইবার আবার সব জায়গা থেকে ৪০০ পারের গল্প। হ্যাঁ, অনেকের মনে হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তো হবেই। তো চলুন ভিতরের খবর একটু বিশ্লেষণ করে নেওয়া যাক, যাতে দেখা যাবে ভারতীয় জনতা পার্টির জোট এই বছরে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য যে ২৭২টি সিট প্রয়োজন তাও পাচ্ছে না। আর ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই তার জন্যই রাজনীতির বিভিন্ন চাল চালছেন ভারতীয় জনতা পার্টি। প্রথম টার্গেট ইন্ডিয়া জোট ভেঙে খান খান করে দেওয়া, বিহারের হালচাল বদলে নীতিশ কুমারকে জোট ভেঙে বের করে নিয়ে আসা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে ঠিকঠাক সমঝোতা না হওয়ার জন্য ঝাড়খণ্ড কন্ট্রোল করতে পারছিল না, তাই তো মুখ্যমন্ত্রীকে চাপে ফেললেন। ঝাড়খণ্ডের 14টি আসনের মধ্যে গত লোকসভায় 12টি পেয়েছিল এনডিএ জোট, তবে এইবার অন্য খেলা চলছে সেখানে। মধ্যপ্রদেশের কংগ্রেসের পূর্ব মুখ্যমন্ত্রীও স্বস্তিতে নেই। কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক চৌহানকে দলে নিয়েছেন অনেক আগেই। তেলেঙ্গানার জোটে সাই না দেওয়ায় কে কবিতা, যিনি পূর্বের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। হালেই দিল্লির মুখ্যমন্ত্রীর অবস্থা তো সকলেই জানছেন। তবুও যেন হিসাবে মিলছে না ২৭২ আসন পার করার। গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি একাই ৩০৩, কিন্তু এইবার কি হবে? আর এইসবের ফলে বোঝা যাচ্ছে বিজেপির পার্টির বড় নেতারা স্বস্তিতে নেই। তাই তো যেখানে যেভাবে জেতা যায় সেইখানে সেই চেষ্টাই চলছে। ৩৭০-এর জায়গায় ২৭০ পাবে কিনা তা নিয়ে বিশাল চিন্তায় এনডিএ জোট, যার মধ্যে বাদ সেজেছে 5টি বড় রাজ্য। যে রাজ্যের মধ্যে বড় বড় পদক্ষেপ নিয়েও আটকানো যাচ্ছে না ও রাজ্যের জনগণকে, যার মধ্যে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ আসনে 48টি, উত্তরপ্রদেশের পরেই আসন সংখ্যাতে এখানে। গত বছর এনডিএ জোট 41টি আসনে জয়ী হয়েছিল, পশ্চিমবাংলা 42টি আসন, যেখান থেকে গত লোকসভায় বিজেপি 18টি আসন পেয়েছিল। বিহার 40টি আসনের মধ্যে একটি বাকি রেখে প্রায় সব জয়ী হয়েছিল, 39টি আসন জিতে নিয়েছিল। কর্ণাটক 28টি আসনের মধ্যে গত লোকসভায় 26টি আসন পেয়েছিল। সাথে যদি হরিয়ানাকে জোড়া যায় তাহলে 10-এ 10 থেকে কতটা কমে তা গুনতে হবে। এইবার আসি বিশ্লেষণে। এই 5টি রাজ্যে মোট আসন 168টি, আর এর মধ্যে গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি জোট পেয়েছিল 134টি আসন, অর্থাৎ মাত্র 34টি ছাড়া ছিল। আর এই রাজ্যগুলির ভিতরে বিজেপির যা অবস্থা, তাতে এখান থেকে আসন বাড়ানো তো দূর কি বাত, এখানের আসন সংখ্যা কমেই ক্ষমতায় আসতে পারবে কিনা সেই আশঙ্কায় ভুগছে ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্র গত লোকসভায় 48-এ 41, এবার আরও চাই। হ্যাঁ, পাওয়া যেতেই পারে, 7টি আসন বাড়ানোর চিন্তা ভাবনা হতেই পারে, কারণ 48 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তবে বিজেপি অনেক চেষ্টা করেও শরদ পাওয়ারকে দলে নিতে পারেনি। কাকার হাতছাড়া হয়ে ভাইপো অজিত পাওয়ার দলে যুক্ত হয়েছে। শিবসেনার উদ্ধব ঠাকরের পরম প্রিয় বন্ধু একনাথ শিন্দে বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে দলের আসল ব্যক্তিত্ব থেকে গিয়েছেন ইন্ডিয়া জোটে বা কংগ্রেস জোটে, তাই তো সমস্যাটা দাঁড়িয়েছে এখানে। তারপরেও বিধানসভা ভোটের ফলে বিজেপি এখান থেকে স্বস্তিতে নেই, সাথে বিভিন্ন টানাপোড়েন, যার ফলে এখানে এইবার মিনিমাম 16টি আসন কমতে চলেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখান থেকে আসন দাঁড়াবে হয়তোবা 25 কিংবা 25-এর নিচে আসার সম্ভাবনা। তারপর জনগণ যা করবে সেটা সকলকে মাথা পেতে নিতে হবে ভোটের পর, রেজাল্টের দিন। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসন সংখ্যা 42টি। গত লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি জিতেছিল 18টি আসনে এখান থেকে। এইবারে এখানের অবস্থা ভারতীয় জনতা পার্টির ভালো নয়। সেই ঝড় থেমে গেছে, এখন জিততে হলে প্রার্থীর নিজের দমে জিততে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী কিংবা বিজেপির সর্বভারতীয় সম্পাদক কেউ এসেই এই বছরে আর তেমন হাওয়া ঘোরাতে পারবে না। সভা করবে, মানুষ আসবে, আর শেষে মনে মনে আফসোস হবে, বাঙালি বহুত চালাক হ্যায়, হামকো দেখনে কে লিয়ে আতা হ্যায়, ভোট নেই ডালেগা এ লোক।
মাঠ ভরবে কিন্তু ভোট ভরবে না। পশ্চিমবাংলা থেকে বিজেপি এইবার বড় লসের মুখ দেখবে। বিভিন্ন সমীক্ষায় নানা রকমের ভোটের ফল আসছে, তবে শেষ হবে এই জনমত সমীক্ষার লুকোচুরি খেলা 4 জুন। শেষ কথা বলবে ভোটের ফল, যা ঠিক করবেন সারা বাংলার জনগণ তথা ভারতের জনগণ। তবে এই বছরে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে নিম্নে 7টি আসন হারতে চলেছে। গত লোকসভায় 18টি পেয়েছিল, তা থেকে 7টি কম হলে থাকে 11টি। নেক্সট বিহার। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে বেশ কয়েকটি আসন হারাতে চলেছে এখান থেকে। সংখ্যাটা কত তা এখন শুধু অনুমানে। বাস্তবে যখন ফল প্রকাশ পাবে তখন সবাই দেখতে পারবে বিহারে কি পরিস্থিতি হতে চলেছে। যে রাজ্যটির বহু সংখ্যক সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টিকে চাইছেন না, বিশেষ করে যুব সমাজ, যাদের একটা বড় অংশের নাম শিক্ষিত বেকার, যাদের কাছে কর্মই ধর্ম। আর এই যুব সমাজই তো আগামীর কাণ্ডারি। তারা না অগ্নিবীরে সন্তুষ্ট, না রেলের ভ্যাকান্সিতে সন্তুষ্ট। ব্যাংক সিজিএলের মতো কম ভ্যাকান্সির কথা তো বাদই রাখলাম। তারপর যে শিক্ষক নিয়োগ হলো তার পুরো কৃতিত্বটাই চলে গেছে তেজস্বী যাদবের হাতে। এখানেই গত লোকসভায় 40-এ 39, আর এইবারে এই আসনের উপরে ওঠা তো দূর কি বাত, শুধু স্বপ্নেই সম্ভব। বাস্তবে বহু নিচে আসবে। সংখ্যাটা কমসে কম 15টি আসন হাত ছাড়া হবে, 15টি আসন। পরের রাজ্য কর্ণাটক। গত লোকসভার আসন 28-এ 26টি, এবারে কি হবে? 26 থেকে 28-এ পৌঁছে যাবে? হ্যাঁ, কারো কারো মতে যেতেই পারে। তবে আমি বলবো স্বপ্ন থেকে জেগে ওঠো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বলেই হবেই তা কিন্তু সম্ভব নয়, যার ফল হাতে নাতে সবাই দেখতে পেয়েছিল এই রাজ্যের গত বিধানসভা ভোটে। আর এই রাজ্যের পূর্বের বিজেপির মুখ্যমন্ত্রী ফেঁসে আছেন। বড় নেতারা সামনের সারিতে আসতে পারছেন না। তাহলে কি হবে? তাও কি 28-এ 28 হবে বলে মনে হচ্ছে? গতবারের 26 আসন থেকে দেখা যাচ্ছে এই বছরে বিভিন্ন সমীক্ষায় যা দেখাচ্ছে তাতে সর্বোচ্চ 12টি আসন পেতে পারে। তাহলে এখান থেকেও লসের পরিমাণ 14টি আসন। আচ্ছা, এই সব রাজ্যতে আসন বাড়ছে না, তাহলে কোথা থেকে আসবে এই বিজেপির কথা মতো 303 থেকে 370টি আসন, অর্থাৎ মিনিমাম 67টি আসন কোথা থেকে আসবে? গুজরাট 26-এ তো আর 28 হবে না, 26-এ 26ই সম্ভব। রাজস্থান 25-এ কি আর 26 হবে? সেখানে তো 25ই সম্ভব। ছত্তিশগড়ে 11টিতে 11, হিমাচল প্রদেশে 4টিতে 4টি, সেখানেও কিন্তু 5টি করা সম্ভব নাই। না দিল্লির 7টির মধ্যে আরও বেশি আসন আসবে, তা কি কখনোই সম্ভব? উত্তরপ্রদেশে 80টির মধ্যে 64টি পেয়েছিল, আরও বেশি আসন কি এখান থেকে সম্ভব? হরিয়ানাতে এসেছিল ফুল মার্কস 10-এ 10, তাহলে কিভাবে এই 67টি আসন পূরণ হতে পারে বলে মনে হচ্ছে? বা কোন রাজ্য থেকে বেশি আসন পেয়ে 370টি আসন পাবে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের রাজ্য হরিয়ানা। আগেই বললাম ফুল মার্কস, অর্থাৎ 10টিতে 10টিই পেয়েছিল আসন। বর্তমান রাজ্যটির যা পরিস্থিতি তাতে ভারতীয় জনতা পার্টি ও জোট সঙ্গীর বেহাল দশা। তাতে করে এখান থেকেও আসন সংখ্যা কমতে চলেছে, মিনিমাম 4টি আসন কমবে। আর ম্যাক্সিমাম 10-এ কত হতে পারে তা জনগণের রায় শেষ কথা বলবে। তাহলে এই রাজ্যগুলির থেকেই ভারতীয় জনতা পার্টির 52টি আসন কমে যাচ্ছে 2019 সালের লোকসভা আসনের থেকে। আরও যেসব রাজ্য রয়েছে সেই সব রাজ্যের বিভিন্ন সমীকরণ আজ আলোচনা করলাম না, আগের ভিডিওতে কিছুটা করেছিলাম, একটু দেখে নেবেন। তার উপর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সম্বন্ধে তো সকলেই জেনে গেছেন, যার ফলে সারা ভারতের বিরোধী পক্ষকে আরও একবার এক করে দিল। ভারতীয় জনতা পার্টির সাথে সম্ভাব্য জোট সঙ্গী 42 দলের। আর মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী সব জনসভায় প্রচার চালাচ্ছে বিজেপি 370 পার আর এনডিএ জোট 400 পার। তাহলে বিজেপি ছাড়া যে আরও 41টি জোট সঙ্গী আছে তাদেরকে ভোটের আগেই নিজেরাই হারিয়ে দিচ্ছে, কারণ জোট সঙ্গী 41 আর আসন জয় মাত্র 30টি আসন। ভারতীয় জনতা পার্টির উপর রাগ করে ইন্ডিয়া জোট বা বিরোধী জোটকে জনগণ পছন্দ করবে সেই আশায় না থেকে বিরোধী জোটকেও ভালো ফলের জন্য জনগণের কথা যেটুকু ভাবছেন এবং যে রাজ্যে ক্ষমতায় আছেন সেই রাজ্যকে আরও উন্নত করার চেষ্টা করুন, রাজ্য এগিয়ে নিয়ে চলুন তথা ও দেশের জন্য কাজ করুন। জনগণের আশীর্বাদ এমনিতেই পেয়ে যাবেন আপনারা।
ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না পূর্বের আসন 303 থেকে বাড়িয়ে 370 পর্যন্ত নিয়ে যেতে হলে কোন রাজ্য থেকে এই আসন কভার করতে পারে ভারতীয় জনতা পার্টি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।